নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি রেসিপিতে আবারও একবার আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটি লাউয়ের রেসিপি নিয়ে। এই লাউয়ের রেসিপিটি হেলদি একটি রেসিপি। তো এতে আমি বিশেষ কোনো ঝাল মশলা ইউজ করব না, আর সম্পূর্ণ হেলদি রেসিপি বানাবো। তো এখন আমি একটা বোতল লাউ নিয়ে নিয়েছি। তো সেটাকে আমি 2 থেকে 3 টুকরো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার সুবিধা হয় যাতে, সেইভাবেই টুকরো করে নিয়েছি, যাতে খোসাটা সহজেই ছাড়ানো যায়। তো লাউটা খুব বড় ছিল, সেই জন্য অর্ধেকটা লাউ কেটে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। অর্ধেকটা লাউ হলেই আমার যথেষ্ট। তো লাউটাকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর লাউটাকে আমি প্রথমে জলে ধুয়ে নিয়েছিলাম, তো সেই জন্য কাটার পরে আর ধোবো না। তো সম অর্ধেকটা লাউ এইভাবেই ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। তো এখন আমি লাউয়ের সাথে ইউজ করব একটা আলু, তাতে করে লাউয়ের রেসিপিটা আরো খেতে ভালো লাগবে। বাঙালিদের আলু না হলে ঠিক জমে না। তো আমার অর্ধেকটা লাউ কাটা হয়ে গিয়েছে। আলুটাকেও সেম টুকরো করে কেটে নেব, লাউয়ের মতোই সাইজে কেটে নেব। আর অন্যদিকে আমি, যেহেতু আপনাদের আগেই বললাম যে আমি কম মশলা ইউজ করব, একটা ছোট পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ টুকরো করে কেটে নেব। আর 2 কোয়া থেকে 3 কোয়া রসুন, আর অল্প একটু আদা, আর একটা কাঁচা লঙ্কা, আর একটা হ্যাঁ, আর অর্ধেকটা টমেটো। এইগুলোই আমার কাটতে হবে। তো বাকি সবগুলোই কেটে নেব। আমার এখন সবজিটা কাটা হয়ে গিয়েছে, আর আদা রসুন কাঁচা লঙ্কা সবকিছু আমি রেডি করে নিয়েছি, হামাল দিস্তে ছিঁচে নেব। আর এইদিকে আমার কড়া গরম করে 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। বেশি তেল দেব না, 1 চামচ দিলেই কিন্তু আমার যথেষ্ট। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়ে দেব কালো জিরে। লাউয়ের সঙ্গে কালো জিরেটা খুব ভালো লাগে খেতে। তো এখন আমি কালো জিরে আর পেঁয়াজ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমার ওই হামালদিস্তায় ছিঁচে রাখা কাঁচা লঙ্কা আদা রসুনটা এর সাথে মিক্সড করে এটাও ভেজে নেব। আর লাউয়ের পুষ্টিগুণ সম্বন্ধে আপনাদের নতুন করে বলার কিছুই নেই। লাউ একটি আমাদের শরীরের জন্য পুষ্টিগুণ সম্পন্ন তো বটেই, এবং ডায়েটের খাদ্য তালিকায় ডক্টররা কিন্তু লাউয়ের রেসিপিটি রেখে থাকেন। তো লাউয়ের পুষ্টিগুণের কিন্তু কোনো শেষ নেই। তো এখন আমি অর্ধেকটা টমেটো কুচি করিনি, 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। তো টমেটো দেব, তারপর লবণও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর অল্প একটু হলুদ গুঁড়ো। বাস, এবার আমি সব গুঁড়ো মশলাগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমার গুঁড়ো মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি সবজিটা দিয়ে দিলাম, লাউ আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। তো লাউ আর আলু মশলার মধ্যে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো আমি সেটাই করছি, ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর আমি এখানে সমস্ত মশলা বাড়িতে তৈরি করা মশলা ইউজ করছি, বিশেষ কোনো বাইরে থেকে কিনে আনা গুঁড়ো মশলা ইউজ করছি না। আমার এখন 3 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো আমার 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে আরও 3 মিনিট রান্না করে নেব, অর্থাৎ স্টিমে রান্না করে নেব। তাতে করে টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো দেখুন, আমি ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করে নিচ্ছি। 3 মিনিট পর আবারও ফিরে এলাম। লাউ থেকে তো জল বেরোয়, সেই জন্য আমি কিন্তু এখন পর্যন্ত কোনো জল ইউজ করিনি। তো আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি 1 কাপের মতো জল ইউজ করব।
লাউয়ের থেকে জল বেরোবে আর 1 কাপ জল ইউজ করলেই যথেষ্ট। তো আমার 1 কাপ জল দেয়া হয়ে গিয়েছে। আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে এটা রান্না করে নেব। আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবো। দেখুন না, আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো। আমার কিন্তু আলু আর লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর লাউ থেকে অনেকটা পরিমাণে জলও বেরিয়েছে। তো আমি এখন একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি, তাতে করে তরকারিটা মাখো মাখো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। সেই জন্য ম্যাশ করে নিলাম। তো আমি তরকারিটা শুকনো শুকনো বানাবো না, লাউয়ের যে জুসটা বেরিয়েছে ওটা রাখলে ওটা কিন্তু পুষ্টিগুণ সম্পন্ন একটি রেসিপি, যেহেতু ওই রসটা কিন্তু খেতে ভালোই লাগবে, সেই জন্য আমি এটা শুকনো রেসিপি বানাবো না, একটু জল জলে রাখবো। আর আমি এখানে দিয়ে দিলাম এখন অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো। এখন আমি ধনে গুঁড়ো দেওয়ার পর ঢাকা দিয়ে খুলে আরও 2 মিনিট রান্না করে নেব নেড়ে চেড়ে। তো দেখুন, আমি 2 মিনিট রান্না করে নিয়েছি, এখন আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু জল জল রয়েছে, শুকনো শুকনো হয়ে যায়নি, এখন আমি পরিবেশন করে নেব। তো দেখুন, আমি পরিবেশন করে নিয়েছি। আর এই হেলদি রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর সবথেকে বড় কথা, আমাদের শরীরের জন্য যেটা উপকারী সেটাই আমাদের ভালো লাগে, তাই না? শরীরের জন্য মানুষ কত কিছুই না করে, তাই আমি কম মশলায় হেলদি রেসিপি বানালাম।